আসসালামু আলাইকুম। ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জিউল ইসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ২ সেট ও ফাংশন যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের অঙ্কের সমাধান করব। তো আমরা পূর্বের ক্লাসে ১ নাম্বার শুরু করছিলাম যে নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ১ নাম্বারে ক এবং খ এর সমাধান আমরা করে ফেলছি। তো আজকে গ এবং ঘ এই দুইটা প্রশ্নের সমস্যার সমাধান করব। তো গ নাম্বারে দেখি আমরা বলছে যে এক্স বিলংস এন যেন এক্স 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। মানে হচ্ছে এক্স বিলংস এন মানে এক্স এর মানগুলো হবে এন, এনতে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেগুলো আমরা পূর্বে ক্লাসে পড়ছি। তাহলে হচ্ছে প্রথম শর্ত অনুযায়ী এক্স এর মান হবে স্বাভাবিক সংখ্যা, এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তারপরে বলছে যেন এক্স 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। আবার বলছে যে এক্স হবে হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখন 36 এর গুণনীয়ক আর 6 এর গুণিতক আসলে কি? তো আপনারা সকলে জানেন গুণনীয়ক মানে হচ্ছে কি? গুণনীয়ক আর হচ্ছে গুণিতক। গুণনীয়ক আর হচ্ছে গুণিতক নিয়ে একটু বোঝাই। গুণনীয়ক আর হচ্ছে গুণিতক। তো গুণনীয়ক এবং গুণনীয়ক আপনারা প্রাইমারি স্কুল থেকে পড়ে আসতেছেন। তো আমি সংক্ষেপে বলি, গুণনীয়ক মানে হচ্ছে ভাগ প্রক্রিয়া, গুণনীয়ক মানে হচ্ছে ভাগ, আর গুণিতক মানে হচ্ছে গুণ প্রক্রিয়া। এখন ভাগ প্রক্রিয়া আর গুণ প্রক্রিয়া কি? 36 এর গুণনীয়ক মানে হচ্ছে 36 কে আমরা গুণনীয়ক মনে রাখতে হবে। গুণনীয়ক যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে দুইটা। যে কোনো সংখ্যার গুণনীয়ক কয়টা? দুইটা। একটা হচ্ছে 1 এবং যার গুণনীয়ক বের করব সেটা। তাহলে আমরা যদি 36 এর গুণনীয়ক বের করি তাহলে 36 এর গুণনীয়ক কমপক্ষে দুইটা হতে হবে। যে কোনো সংখ্যার গুণনীয়ক কমপক্ষে দুইটা, শুধুমাত্র এক ব্যতীত। তাহলে 36 এর গুণনীয়ক কমপক্ষে কয়টা হবে? দুইটা, একটা 1 এবং 36 নিজে, বা যে সংখ্যার গুণনীয়ক বের করব সেই সংখ্যার নিচেই। তাহলে আমরা বলতে পারি গুণনীয়ক কমপক্ষে, যে কোনো সংখ্যার গুণনীয়ক কমপক্ষে হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1 এবং ওই সংখ্যা নিজেই। তারপর গুণনীয়ক বের করব কিভাবে? গুণনীয়ক মানে হচ্ছে ভাগ। আমরা 36 কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগশেষ যেন শূন্য আসে, ভাগশেষ শূন্য আসে। মনে করো আমি লিখলাম হচ্ছে 36 কে হচ্ছে 6 দ্বারা ভাগ করব। 36 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে 6 6 36, ভাগশেষ শূন্য। তাহলে যে সংখ্যার গুণনীয়ক বের করতে বলবে ওই সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করব। ভাগশেষ এটাকে বলা হয় ভাগশেষ। ভাগশেষ যদি শূন্য আসে তাহলে সেই সংখ্যাটা হবে গুণনীয়ক এবং ভাগফলটাও হবে গুণনীয়ক। তাহলে আমরা বুঝলাম হচ্ছে গুণনীয়ক মানে হচ্ছে ভাগ আর গুণিতক মানে হচ্ছে গুণ। গুণিতক মানে গুণ, মানে 6 এর গুণিতক বলছে, তাহলে 6 এর গুণ করে যাব। 6 কে 6, 6 দুগুণা 2 মানে 6 দুগুণা 12, 6 দুগুণা 18, এভাবে নামাতার মতো করে যাব। আচ্ছা, আবার তো আমরা গ নাম্বারটার সমাধান আগে করি। তাহলে গ নাম্বার দিয়ে লিখবো হচ্ছে সমাধান দিয়ে লিখবো হচ্ছে দেওয়া আছে প্রশ্নের যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখব। প্রশ্নে দেওয়া আছে এক্স বিলংস এন যেন এক্স 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে, সমাধান দিয়ে লিখবো দেওয়া আছে, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই লিখবো। এখন 36 এর
গুণনীয়কগুলো বের করবো। এখন 36-এর গুণনীয়ক বের করবো কিভাবে? তাহলে প্রথমে আমরা হচ্ছে লিখব 36। 36কে আমরা জানি যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে কমপক্ষে দুইটা, একটা 1 এবং 36 নিজে। তাহলে 1 আর 36 যদি আমরা গুণ করি তাহলে হয় 36। আবার 2কে 18 দ্বারা গুণ করলে পাই হচ্ছে 36। তারপরে 3কে 12 দ্বারা গুণ করলে আসে 36। 4কে 9 দ্বারা গুণ করলে হয় হচ্ছে 36। তারপরে 6 গুণ 6 গুণ করলে হয় 36। তারপরে 6-এর পরে আর কি সংখ্যা দিয়ে গুণ করা যায়? 6 6 36, আর হচ্ছে যাচ্ছে না। এখন এই সংখ্যাগুলো তো আমরা গুণ করে নিয়ে আসলাম, যদি ভাগ করে নিয়ে আসি তাহলে কিভাবে? এই যে 36কে তো 1 দিয়ে তো যাই, তাহলে হচ্ছে আমরা 36কে হচ্ছে 2 দ্বারা ভাগ করে দেখি ভাগশেষ শূন্য আসে কিনা। তাহলে 36কে 2 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 18। 18 দুগুণা 36। এই যে দেখো ভাগশেষ আসছে শূন্য। তাহলে আমি 2ও নিতে পারি, আবার 18ও নিতে পারি। এখন 18কে মানে 36কে যদি 18 দ্বারা ভাগ করা হয় তাহলে আসবে 18 দুগুণা 36, সরি 18 দুগুণা 36, ভাগশেষ শূন্য। এখানেও ভাগশেষ আসে শূন্য, এখানেও শূন্য। তাহলে 2 এবং 18 দুইটাই হচ্ছে 36-এর গুণনীয়ক। তারপরে আমরা দেখি আবার 3 দিয়ে যায় কিনা। তাহলে হচ্ছে 36, এটাকে হচ্ছে 3 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ যদি করি তাহলে 3 একে 3, 3 দুগুণা 6, 12, 3 12 36, ভাগশেষ শূন্য। আবার 12 দিয়ে যখন ভাগ করব তখন ভাগফল আসবে হচ্ছে 3, ভাগশেষ আসবে শূন্য। তাহলে হচ্ছে 3 দিয়েও যাবে, 12 দিয়েও যাবে। তাহলে 3 আর 12 দুইটাই হচ্ছে 36-এর গুণনীয়ক। আবার 4 9 সেটাও হচ্ছে 36-এর গুণনীয়ক। আবার 6 6 সেটাও হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে আমরা লিখব অতএব 36-এর গুণনীয়ক। লিখলাম হচ্ছে অতএব 36-এর গুণনীয়ক। তাহলে হচ্ছে আমরা লিখব 1 2 3 4 6 4 6। তাহলে আমরা লিখলাম 1 2 3 4 6। আবার এখানে 6 আছে, তাহলে একই সংখ্যা আমরা দুইবার লিখব না। তাহলে 6 বাদ, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 12, 18 আর হচ্ছে 36। এখন আমরা এইখানে 36-এর গুণনীয়ক যেগুলো লিখলাম এগুলো আসলে দেখি সঠিক হয়েছে কিনা, সেটা আমরা বুঝবো কিভাবে? আমরা সব সময় প্রথমের সংখ্যা এবং শেষের সংখ্যা গুণ করব। তাহলে 36 আর 1 যদি গুণ করি তাহলে এর রেজাল্ট আসে 36। আবার 2 আর 18 গুণ করি তাহলে 18 দুগুণে আসে 36। তারপরে 3 আর 12 গুণ করব, 3 12 36। আবার 4 আর 9 গুণ করব, 4 9 36। এইখানে দেখি 6 আছে একটা, তাহলে আবার 6 6 আর 6 গুণ করলে হয় 36। তার মানে আমার এই 36-এর গুণনীয়কগুলা ঠিক আছে। এরপরে আমরা যে কাজটা করব হচ্ছে 6-এর গুণিতক। এখন 6-এর গুণিতক তো অনেকগুলা হয় 6-এর নামতার মতো করে। তাহলে আমরা লিখব এখানে 6-এর গুণিতক। এখন 6-এর গুণিতক 6-এর নামতার মতন পড়ে যাব। প্রথমে হচ্ছে 6, 6কে 6 মনে করো, তারপর হচ্ছে 6 দুগুণা 12, তারপরে হচ্ছে 3 6 18, তারপরে 4 6 24, তারপরে হচ্ছে 5 6 30, 6 6 36, 6 7 42, তারপরে আরো আছে। তাহলে হচ্ছে 36-এর গুণনীয়ক বের করব। যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে কমপক্ষে দুইটা, 1 এবং ওই সংখ্যা নিজেই। তাহলে 36-এর গুণনীয়ক কমপক্ষে হবে দুইটা, 1 এবং 36 ওই সংখ্যাটা নিজেই। তারপরে দেখব যে যে সংখ্যা দ্বারা 36কে ভাগ করলে ভাগশেষ শূন্য আসে সেই সংখ্যাগুলা 36-এর গুণনীয়ক হবে। তাহলে আমরা এটাকে এইভাবে বের করে নিতে পারি। বের করে নিয়ে আমরা একবার এই পাশের গুলা লিখব, এই পাশেরগুলো লিখছি, তারপরে আবার নিচ থেকে উপরের দিকে এই সংখ্যাগুলা লিখব। এখানেও লিখলাম। তবে মনে রাখতে হবে একই সংখ্যা একাধিকবার লেখা যাবে না, একটা সংখ্যা একবারেই লিখতে হবে। আচ্ছা,
তাহলে আমরা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক বের করলাম। বের করার পরে লিখব এই যে শর্তটা ছিল, অতএব লিখব অতএব প্রদত্ত প্রদত্ত শর্ত প্রদত্ত শর্ত পূরণ প্রদত্ত শর্ত অনুসারে লিখলাম অতএব প্রদত্ত শর্ত অনুসারে। এখন প্রদত্ত শর্তটা কি? এক্স এর মান হচ্ছে 36 এর গুণনীয়কও হবে, আবার 6 এর গুণিতকও হবে। তাহলে আমরা কি সবগুলো নিব? না, 36 এর গুণনীয়ক আর 6 এর গুণিতক এই দুইটার মধ্যে যেটা মিল আছে শুধুমাত্র সেটা নেব। তাহলে মিল আছে কে কি? এখানে দেখি 1 2 3 4 আছে, এটা তো 1 2 3 4 নাই, তাহলে 1 2 3 4 নিব না। তাহলে মিল আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে আমরা 6 নিব। এখানে 9 আছে, এদিকে 9 নাই, তাহলে 9 নিব না। এখানে 12 আছে, এখানে 12 আছে, 12 নিব। এখানে 18 আছে, এখানেও 18 আছে, 18 নিব। তারপরে এখানে 24 আছে, 24 নাই। এখানে 36 আছে, এখানে 36 আছে, আর অন্য কোনো সংখ্যা নেই। তাহলে প্রদত্ত শর্ত অনুসারে আমরা পাইলাম হচ্ছে 6 12 18 আর 36। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সেট অতএব নির্ণেয় সেট নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেট 6 12 18 36। এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর। তো এই ছিল হচ্ছে গ নাম্বার। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। তো এটা মিশিয়ে দেই। তো এটা মিশিয়ে আমরা হচ্ছে ঘ নাম্বারে শুরু করব। তো ঘ নাম্বারের প্রশ্নটা আগে দেখি। প্রশ্নটা ছিল x belongs in যেন x কিউব greater than 25 এবং x to the power 4 less than 264। তাহলে ঘ নম্বরে দেওয়া আছে x belongs n যেন x কিউব greater than 25 এবং x to the power 4 less than 264 এটা দেওয়া আছে। এখন এখানে আমরা দেখি এটা পরে কি বুঝলাম, যে x এর উপাদান হচ্ছে n মানে স্বাভাবিক সংখ্যা, এবং স্বাভাবিক সংখ্যাটা যদি আমরা পাওয়ার 3 দিই তাহলে হচ্ছে 25 এর থেকে বড় হবে, এবং ওই সংখ্যাটাই যদি পাওয়ার 4 করি তাহলে 264 থেকে ছোট হবে। তাহলে আমরা লিখব সমাধান দিয়ে লিখব সমাধান দিয়ে হচ্ছে লিখব দেওয়া আছে প্রশ্নে যা দেওয়া আছে তাই। প্রশ্নে আছে x belongs in যেন x to the power 3 greater than 25 এবং x to the power 4 less than 264। এটা আমরা লিখলাম। লেখার পরে লিখব এখানে আমরা n লিখলাম। n তে আমরা জানি হচ্ছে স্বাভাবিক সংখ্যা কোনগুলা 1 2 3 4 5 6 আরো অনেক আছে। তাহলে আমরা হচ্ছে ডট ডট দিয়ে দেব। আচ্ছা, ডট ডট দিলাম। এখন শর্ত অনুযায়ী হচ্ছে লিখব অতএব x equal to 1 হলে আমরা ধরে নিলাম হচ্ছে x এর মান কত? 1। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে শর্ত কি? x এর উপর কিউব, তাহলে x টু দি পাওয়ার কিউব। x এর পাওয়ার কিউব যদি করি, x এর পাওয়ার কিউব মানে হচ্ছে 1 এর উপরে কিউব। 1 এর উপর কিউব করলে আসবে 1, এই যে 1। তারপর এখানে গ্রেটার দেন আছে, গ্রেটার দেন 25 আছে, 25। তারপরে এবং আছে, এবং এবার হচ্ছে x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 এর পাওয়ার দিব 4। 1 এর পাওয়ার 4 করলে রেজাল্ট আসবে 1। তাহলে আমরা লিখব 1 লেস দেন 264। এখন যেটা আমরা লিখলাম এই লাইনটা দেখি শর্ত অনুযায়ী শর্তটা পূরণ করে কিনা। তো এখানে বলা আছে x কিউব করলে 25 এর থেকে বড় হবে, আবার x টু দি পাওয়ার 4 করলে 264 থেকে ছোট হবে। তাহলে এইখানে দেখি, এই যে এইখানে কিউব করার পরে রেজাল্ট আসে 1, যেটা হচ্ছে 25 এর থেকে ছোট,
কিন্তু 25-এর থেকে ছোট হলে তো নেওয়া যাবে না। তাহলে আমরা কি করব, এটাকে এইভাবে কেটে দেব। আর এখানে দেখি x এর পাওয়ার 4 করলে আসে 1, যেটা 264 থেকে ছোট। তাহলে এইখানে সমস্যা নেই, সমস্যা ছিল এইখানে, তাই আমরা এটা কেটে দিব। তারপরে আবার লিখব x ইকুয়াল টু 2 হলে, x ইকুয়াল টু 2 হলে তারপরে x কিউব মানে এবার হচ্ছে 2 এর উপরে কিউব। তো 2 এর উপরে কিউব করলে আসে রেজাল্ট 8, তাহলে আমরা এখানে লিখব 8 গ্রেটার দেন 25, যে গ্রেটার দেন ছিল, গ্রেটার দেন 25 ছিল, 25। তারপর লিখব এবং x এর পাওয়ার 4। এখন x এর পাওয়ার 4 মানে হচ্ছে এই যে 2 আছে, 2 এর পাওয়ার দেব আমরা 4। তাহলে 2 এর পাওয়ার যদি 4 দেই তাহলে কত আসবে? 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 2 হচ্ছে 4 বার গুণ করব, 2 4 বার গুণ করলে আসে 16। তাহলে আমরা এখানে লিখব 16 লেস দেন 246। এখন দেখি এটা আসলে শর্তটা পূরণ করে কিনা। তাহলে আমরা কিউব করার পর এই 25-এর থেকে এটা ছোট হয়ে গেছে, বড় হয়নি, তাহলে কি করব, এখানে কেটে দিব। এই দিকে ঠিক আছে। তারপরে 2 এর পরে লিখব x ইকুয়াল টু 3 হলে, তাহলে x এর পাওয়ার 3। তাহলে x এর পাওয়ার 3 মানে হচ্ছে 3 এর পাওয়ার 3। তাহলে আমরা এখানে লিখি 3 এর পাওয়ার 3, 3 পাওয়ার 3। তাহলে 3 এর পাওয়ার যদি আমরা 3 করি তাহলে রেজাল্ট আসে 27। তাহলে এখানে হচ্ছে 27 লেস দেন 25 এবং x এর পাওয়ার 4। x এর পাওয়ার 4 মানে হচ্ছে 3 এর পাওয়ার 4। তাহলে 3 এর পাওয়ার যদি আমরা 4 দেই তাহলে রেজাল্ট আসবে কত? 3 এর পাওয়ার 4 দিলে রেজাল্ট আসবে হচ্ছে 81। তাহলে এখানে হচ্ছে 81 লেস দেন 264। এখন দেখতে হবে এই শর্তটা পূরণ করে কিনা। তাহলে দেখি এখানে কিউব করার পরে 25-এর থেকে বড় হয়েছে, তাহলে সমস্যা নাই। এদিকে 3 পাওয়ার 4 করার পরে রেজাল্ট আসতেছে 81, যেটা 264 থেকে ছোট, তাহলে এখানেও সমস্যা নেই। তাহলে আমরা এটা আর কাটে দিব না। তারপর লিখব x এর পাওয়ার 4 হলে, x এর পাওয়ার 4 হলে, সরি, x ইকুয়াল টু 4 হলে, তারপরে হচ্ছে x এর x কিউব মানে এবার হচ্ছে 4 কিউব, 4 এর পাওয়ার দিব 3। তাহলে আমরা লিখলাম হচ্ছে 4 এর পাওয়ার 3। তাহলে 4 এর পাওয়ার যদি আমরা 3 করি তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 64। তাহলে 4 এর পাওয়ার 3 দেওয়ার পরে রেজাল্ট আসতেছে 64 গ্রেটার দেন 25 এবং x এর পাওয়ার 4। x এর পাওয়ার 4 মানে হচ্ছে 4 এর পাওয়ার 4। তাহলে হচ্ছে 4, এই যে 4 এর পাওয়ার দেব 4। তাহলে 4 এর পাওয়ার যদি আমরা 4 দিই তাহলে আসবে হচ্ছে 256 256। তাহলে আমরা যে 4 এর পাওয়ার 4 দিই, 4 এর পাওয়ার 4 দিলে আসে 256। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 256 লেস দেন 264। এখন দেখি এখানে শর্তটা পূরণ করে কিনা। তো এখানে কিউব করার পরে হচ্ছে 25-এর থেকে বড় আছে, সমস্যা নেই। এখানে 4 এর পাওয়ার 4 করার পরে 264 থেকে ছোট আছে, তাহলে এখানেও সমস্যা নেই। তাহলে আমরা কোনোটাও কেটে দিব না। তারপর লিখব x এর পাওয়ার 5 হলে, x এর পাওয়ার 5 হলে, তাহলে সরি, x এর পাওয়ার 5 না, x ইকুয়াল টু 5 হলে, তাহলে হচ্ছে x এর পাওয়ার 3। x এর পাওয়ার 3 মানে এখানে x এর মান কত হচ্ছে আমরা 5, তাহলে হচ্ছে 5 এর পাওয়ার দেব 3, 5 এর পাওয়ার 3 দিলে আসবে 125। তাহলে আমরা লিখলাম এখানে 125 গ্রেটার দেন 25 ছিল 25 এবং x এর পাওয়ার 4। x এর পাওয়ার 4, এবার x কত 5, এই যে 5 এর পাওয়ার আমরা এবার দেব হচ্ছে 4। তাহলে 5 এর পাওয়ার যদি আমরা 4 দিই তাহলে রেজাল্ট আসবে 625। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 625 লেস দেন 264। আচ্ছা, এখন দেখি শর্ত অনুযায়ী এটা 25-এর থেকে বড়, সমস্যা নেই। এখানে পাওয়ার 4 করার পরে
264 থেকে 625 ছোট হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে বড়, তার মানে এটা নিতে পারবো না, কেটে দিব। তারপর লিখবো অতএব নির্ণেয় সেট। নির্ণয় সেট 1 আমরা নিতে পারি না, 2 এখানে কেটে দিয়েছি, 2ও নিতে পারবো না, 3 একটাও কাটি নেই, তাহলে 3 নিতে পারবো, 4 কাটি নেই, নিতে পারবো, 5 এই জায়গায় কেটে দিয়েছি, 5 নিতে পারবো না, তাহলে আমরা নিতে পারতেছি 3 4। তাহলে হচ্ছে অতএব সেট 3 4। তো এই ছিল ঘ নাম্বারের ঘ নং প্রশ্নের সমস্যার সমাধান। আশা করি আপনারা বুঝে গেছেন। ধন্যবাদ।